এখন এমন একটা সময় মানুষ ভাবতে পারে যে বোধহয় পালিয়ে আছে, কিন্তু উনি পালিয়েনি। যেহেতু একটা গরুর হাট উনি পেয়েছে ২৩ কোটি টাকা দিয়ে, এখানে পক্ষে বিপক্ষে লোকজন ছিল। তারা হয়তো পিছনে লেগেছে, এমন হইতে পারে। তার এই বিপদ সেই বিপদ। কিন্তু I don't see any problem. হোক শিল্পী, হোক কোন রাজনীতিক নেতা। যদি অপরাধ করে সেটা প্রচলিত আইনেই তার বিচার হওয়া উচিত। স্ক্রিনশটে আমরা যা দেখতে পাচ্ছি এটা খতিয়ে দেখবে আইন প্রয়োগকারী সংস্থা। হুট করে আমার এমবি দিয়ে আমার ফেসবুকে লিখে দিলাম যে সে দালাল। এটা গ্রহণযোগ্য না। যাদের আদেশে এত ডিজাস্টার হয়ে গেল তাদের শাস্তি হওয়া উচিত। যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে শিল্পীদের ডাকতেই পারে। কিন্তু শিল্পী তার শিল্পিত্ব নিয়ে, তার পার্সোনালিটি নিয়ে কাজ করবে। আজ প্রায় ২ মাস দেশে আন্দোলন গেল, পট পরিবর্তন হলো। স্বাভাবিক কারণে সব জায়গায় হ্যাম্পার হয়েছে। চলচ্চিত্রে তার প্রভাব পড়েছে। তার আগে বেশ ভালোই গতিতে চলছিল। তবে আমরা খুব সহসাই এটা থেকে উদ্ধার হয়ে যাব। কারণ দেশ এখন স্থিতিশীল হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট হয়েছে এবং দেশের মানুষের শান্তি ফিরে আসছে। আমি আশা করি যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা নানান কর্মকাণ্ডে জড়িয়ে পড়ব। জড়িয়ে পড়ছি অলরেডি। আমরা কিন্তু থেমে নেই। আর মামলা হামলার ব্যাপারে যেটা বললেন সেটা হলো দেশের নাগরিক হিসেবে যদি কেউ অপরাধ করে থাকে, সেটা হোক শিল্পী, হোক সাধারণ মানুষ, হোক কোন রাজনীতিক নেতা। যদি অপরাধ করে সেটা প্রচলিত আইনেই তার বিচার হওয়া উচিত। তবে আমরা খুব দুঃখ প্রকাশ করি সবসময় যে শিল্পীদের কোন শিল্পী যেন কোন রাজনৈতিক সহিংসতার সাথে জড়িয়ে না পড়ে এবং কোনো মন্তব্য করে বিতর্কিত না হয়। এবং মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা শিল্পীরা অর্জন করেছে, চিত্রনায়ক, নায়করা আছে রাজ্জাক, সোহেল রানা, ওনারা যে অর্জনটা করেছেন, উজ্জ্বল ভাই, ওনাদের যে অর্জন সেটা যাতে ম্লান না হয়। সেটা আমরা চাই যে এই সম্মানটুকু আমরা ধরে রাখার চেষ্টা করি। এটা এতে যদি আমরা যদি কোনো কারণে কোনো পলিটিক্যালি ব্যানারের আশ্রয়ে চলে যাই, অল্প দিনের জন্য একটা পাওয়ার এপ্লাই করতে থাকি, পরবর্তী গভর্নমেন্ট এসে আমাকে এমনভাবে শোষণ করবে, দর্শক এমনভাবে আমাকে লিখবে, এই যে আমার যে পরাজয়, আমি যে অপমানিত হব পরিবারের কাছে, সবার কাছে, এটা আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত নয়। আমি এর থেকে দূরে থাকতে চাই। আর আরেকটা বিষয় বলতে চাই যে অনেক আছে অফ চান্স। এখন আপনার সাথে পার্সোনাল একটা ক্ল্যাশ আছে বা কোনো কারণে আপনাকে হয়তো পছন্দ হয় না। ফট করে আপনাকে বলে দিল আপনি এই দল করতেন। আপনি দালাল, আপনি আপনি এই করেছেন, সেই করেছেন, সুবিধা নিয়েছেন। তারপরে এইটা নিলেই কিন্তু কথাটা শেষ হয়ে যাবে না। আপনারা সেখানে জানতে চাবেন যে কি সুবিধা সে নিয়েছে। ওই গভর্নমেন্টের কোন কমিটিতে সে ছিল, থেকে কি অন্যায় করেছে, এটা কিন্তু জানা দরকার। ফট করে আমার এমবি দিয়ে আমার ফেসবুকে লিখে দিলাম যে সে দালাল, সে তাবেদারি করেছে, দালালি করেছে। এটা গ্রহণযোগ্য না। ডিপজল ভাই আমরা কিন্তু পলিটিক্যালি উনার একটা আইডেন্টি জানি। উনি একসময় কমিশনার ছিলেন। তারপরে যা হুলস্থুলের মধ্যে শিল্পীদেরকে ডাকলে যেতে সে বাধ্য হয়। কারণ এমন সব প্রেশার থাকে আপনারা জানেন যে যেকোনো গভর্নমেন্টের একটা ইনফ্লুয়েন্স থাকে, শক্তি থাকে। শক্তি দিয়ে যদি তার একটা স্টারকে ডাকে যে আসো, তো যাওয়ার পরে তার ভূমিকাটা সে দেখতে হবে। সে কি দিয়ে রং বদল করে ফেললো? সে কি বেরিয়ে এসে খুব পাওয়ার দেখালো? বা গভর্নমেন্টের সাথে জড়িয়ে গেল? বা কোথাও মানে তার কমিটিতে ঢুকে পড়লো? সেটা দেখতে হবে। নাকি শুধু যে চা খেয়ে কথা বলে চলে আসছে। ২ টা ২ জিনিস। কারণ সবাই দেশের নাগরিক। যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে শিল্পীদের ডাকতেই পারে। কিন্তু শিল্পী তার শিল্পিত্ব নিয়ে, তার পার্সোনালিটি নিয়ে কাজ করবে। যেখানে যে সেল হবে না, নিজেকে সেল করবে না। এবং কোনো একটা লোভে বা একটা পাওয়ারের আশায় আ সারা শিল্পী সমাজকে কলঙ্কিত করবে না। দীপজল ভাই মানে উনি একটা ইন্ডাস্ট্রিস, এটা নো ডাউট এট অল। এখন উনি যেভাবে এলাকার বিজনেস গরুর হাট নিয়ে যেভাবে জড়িয়ে পড়েছে, আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু একটা গরুর হাট উনি পেয়েছে ২৩ কোটি টাকা দিয়ে, এখানে পক্ষে বিপক্ষে লোকজন ছিল। তারা হয়তো পিছনে লেগেছে, এমন হইতে পারে। কিন্তু আমাদের এফডিসিতে তার বিপক্ষে কেউ কোনো কিছু বলছে না। কোনো প্রমাণও নেই, কোনো কিছুই আমরা দেখছি না। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন কাগজপত্র অনলাইনে দেখতে পাচ্ছি, তার এই বিপদ, সেই বিপদ। কিন্তু I don't see any problem. অ্যাকচুয়ালি তার কোনো আমার মিশা ভাই, আমার প্রেসিডেন্ট তার কোনো দুজনের কোনো সমস্যা নেই। তবে আমি একটা জিনিস বলতে চাই পার্সোনালি সবার অবগতির জন্য। মিশা ভাই উনার একটা হাঁটুতে একটা অপারেশন হয়েছে আমেরিকায়। অপারেশনটা হয়েছে উনি ১২ তারিখের লাস্ট ডাক্তার দেখাবেন। ১৩ তারিখে রওনা দিবেন। উনি ১৪ তারিখ হয়তো এসে পৌঁছবেন। আবার মানে আরেকজন আমাদের ডিপজল ভাই আমাদের সেক্রেটারি, উনার চোখের মারাত্মক একটা
অপারেশন হয়েছে। উনি ঠিক মতো চোখ মেলে তাকাতে পারেন না যতদূর জানি, এবং উনি ফোনেও অ্যাটেন্ড করেন না। কারণ ডক্টর তাকে কথা বলতে নিষেধ করেছে, কারণ তার চোখে চাপ লাগে। আপনারা আগে দেখতে থাকবেন যে ১০ মিনিট পর তার চোখ লাল হয়ে যেত। হ্যাঁ? খুব মারাত্মক মেডিসিন দিত। তো ওই চিকিৎসাটাও চলছে পাশাপাশি। এখন এমন একটা সময় মানুষ ভাবতে পারে যে বোধহয় পালিয়ে আছে। কিন্তু উনি পালিয়েনি। একটি সন্তান যখন পড়াশোনা করবে, তার ভবিষ্যৎ যদি সে ব্লক হয়ে যায়, সে চাকরি তার ন্যায্য পাওনা সে না পায়, তাহলে পড়াশোনা করে লাভ কি? এটাই হয়েছিল। তো এই আন্দোলনে পুলিশ এবং স্টুডেন্টদের প্রতিপক্ষ তৈরি করেছে যারা, যারা ২ পক্ষকে ক্ষতিগ্রস্ত, প্রাণহানি ঘটেছে ২ পক্ষেরই। প্রচুর স্টুডেন্ট মারা গেছে, জনমানুষ মারা গেছে, আন্দোলনকারীরা মারা গেছে। পুলিশও কিন্তু খুব নিষ্ঠুরভাবে খুন হয়েছে। দেখেছেন, মাথা-টাথা ছেঁচে দিয়েছে। হয়তো এক পুলিশ অন্যায় করেছে, পেয়েছে অন্য পুলিশকে, তাকে মেরেছে। সেও কিন্তু একটা মায়ের সন্তান। তো আর স্টুডেন্ট একটা মায়ের সন্তান। রাজনৈতিক নেতাও একজন মায়ের সন্তান। সবই বাংলা মায়ের সন্তান। এদেশের মানুষের মায়ের সন্তান তারা। তো এই যে যাদের কারণে, যাদের মানে এই দৃষ্টিভঙ্গির কারণে, যাদের আদেশে এত ডিজাস্টার হয়ে গেল, তাদের শাস্তি হওয়া উচিত। সে যেই হোক, পুলিশ কর্মকর্তা হোক তার শাস্তি হবে, কোন রাজনৈতিক নেতা হোক তার শাস্তি হবে। আর যারা খুন করেছে, আমরা চাই প্রত্যেকটা খুনের বিচার করা। কারণ দেশে প্রচলিত আইন আছে, আইনের মাধ্যমে জেল ফাঁস হতে পারে। খুন করার অধিকার কেউ কাউকে দেয়নি। এটা এটা বিচার হওয়া উচিত। আলো আসবে, খুব আলোচিত বর্তমানে স্ক্রিনশটে আমরা যা দেখতে পাচ্ছি, এটা খতিয়ে দেখবে আইন প্রয়োগকারী সংস্থা। তারা আমাদের সিআইডিতে একটা আছে যে ৩ বছর থাকবে, যতই ডিলিট করে দিক না, ৩টি বছর স্ক্রিনশট গুলো থাকবে। এখানে দেখে যদি সত্যিকারে যারা অপরাধ করেছে, তাদের সাইবার ক্রাইমে প্রচলিত আইনে তাদের বিচার হবে। যদি তারা অপরাধটা করে থাকে, তার আগে খতিয়ে দেখতে হবে। আমরা তো উত্তরণ দিয়ে যাচ্ছি সবসময় প্রতিনিয়ত দেশের সাথে। দেশ যেহেতু থমকে দাঁড়িয়েছিল, দেশ একটা রসানল থেকে উদ্ধার হয়েছে, আমরাও সেরকম। আমাদের দেশেরই অংশ। প্রত্যেকটা শিল্পী তো দেশের অংশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।